প্রথমেই ধন্যবাদ জানাই উপজেলা কৃষি অফিস বাঘাকে এবং এসএসসিপি রেঞ্জ প্রকল্পকে আমাকে এত সুন্দর একটা প্রদর্শনী দেওয়ার জন্য। এখানে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এত অল্প জায়গায় এত সবজি চাষ করা সম্ভব। আমি এখানে 1.5 শতক জমির মধ্যে 5টা বেড আকারে অনেক ধরনের সবজি চাষ করেছি। এখানে 6-7 রকমের সবজি হয়। যখন একটা বেগুনের বেডে যখন লাল শাক দেওয়া হয় তখন বেগুন গাছ বড় হতে হতেই লাল শাক উঠাই খেয়ে ফেলা যায়। আমি 1 নাম্বার বেডে বেগুন রেখেছি এবং 2 নাম্বার বেডে আছে পালং শাক, 3 নাম্বার বেডে আছে বাঁধাকপি, 4 নাম্বার বেডে ফুলকপি ছিল উঠাই খেয়ে ফেলা হয়েছে, এখন বাঁধাকপিটাই আছে কিছু, আর 5 নাম্বার বেডে মূলা ছিল উঠে খেয়ে ফেলার পরে কিছু এখনো আছে। আমার এই প্রদর্শনীটা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে এবং অনেকেই এটা শুরু করেছে। আবারও ধন্যবাদ জানাই উপজেলা কৃষি অফিস বাঘাকে। ধন্যবাদ কৃষি অফিস বাঘা উপজেলাকে আমাকে এত সুন্দর একটা প্রদর্শনী দেওয়ার জন্য। কখনো চিন্তাও করতে পারিনি যে এত সুন্দরভাবে অল্প জায়গাতে এতগুলা সবজি একসঙ্গে আমরা চাষ করতে পারবো। দেখেন এখানে 5টা বেড আছে, লাল শাক, কপি, গাজর, টমেটো বিভিন্ন রকমের, যেখান থেকে আমাদের পরিবারের সবজির চাহিদাটাও পূর্ণ হয় এবং বিক্রিও করতে পারি এখান থেকে। ধন্যবাদ কৃষি অফিসকে আমাকে এত সুন্দর একটা প্রদর্শনী দেওয়ার জন্য। অনেক আগে সমস্যা ছিল, সংসারে অভাব-অনটন ছিল, এখন আমি এই জৈব সার নিজে তৈরি করার জন্য আমি এখন অনেক সুখী। অনেক সময় আমাকে অনেকেই ঘৃণা করেছিল যে হ্যাঁ কি নিয়ে আসছে কেসি ওই মেলা কিছু বলার পরেও এখন সবাই আমাকে বলে কীভাবে তৈরি করো, কী কত টাকা আসে, আমাকে সবাই প্রশ্ন করে, কিন্তু এখন সবাই অনেকেই আগ্রহী হয়। আমি এটা তৈরি করে আমি এখন বাজারে বিক্রয় করি, তাতে আমার অনেক টাকাই আসে সংসারে। আর আমার নিজের জমিগুলো আমি রাসায়নিক সার কম ব্যবহার করি, তার কারণ জমির একের পর এক আবাদ, 3টা আবাদের পর জমির উর্বর শক্তি হারা ফেলছে। তারপরে দেখছি যে আমি এই ব্যবহার করে আমার জমিতে অনেক ফলন আসছে, প্রস্তুত হয়ে গেছে, এগুলো এখন বিক্রয়ের জন্য রেডি হয়ে গেছে। এই কেসিগুলা আবার আমি উঠাই নিয়ে আর এক জায়গাতে রাখিছি, তার কারণ আমার হলো কেসি ডিম দেয়, ডিম দেওয়ার পরে এখানে রাখে আমি আবার যখন কেসি ছেড়বো সেখন আবার এই কেসিগুলো ওখানে ছেড়লে তারা খায়া খায়া আবার আমাকে জৈব সার করে দিবে। ধন্যবাদ কৃষি অফিসকে, বাঘা কৃষি অফিস। ধন্যবাদ এসএসসিপি রেঞ্জ প্রকল্পকে, যার সহযোগিতায় আমি এত সুন্দর একটি আনারের বাগান করতে সক্ষম হয়েছি। ইতিপূর্বে যদিও আমি বাড়িতে দেশি জাতের আনারের চাষ করেছি, আমি কখনো ভাবিনি যে এত সুন্দর একটি আনারের বাগান আমি বাণিজ্যিকভাবে করতে পারব। বর্তমানে আমি এই আনারের বাগান নিয়ে যথেষ্ট আশাবাদী যে এখান থেকে আমার ফল বাড়ির চাহিদা মিটবে এবং বাণিজ্যিকভাবে আমি এটা বিক্রয় করতে পারবো। আমি আশাবাদী যে এই আনারের গাছ থেকে, এই বাগান থেকে অনেক ভালো কিছু করতে পারবো এবং এখান থেকে অনেক ফলন আমি এখান থেকে পাবো, এটা আমি যথেষ্ট আশাবাদী। আল্লাহ পাক আমাকে যেন ইনশাল্লাহ এটাতে সম্পূর্ণ করায় এবং এটা আমি চরম আশাবাদী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবির আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন কেঁচো কম্পোস্টের এই সারের ব্যাপক চাহিদা। আমাদের এখানে বেশ কয়েকজন কাজ করে, তাদের হয়তো দৈনিক হয় না, তো আমাদের কাজ তো মাসে 2-3 বার কাজ হয়, তো সেই 4-5 জন লোকের কর্মসংস্থানও এখানে হচ্ছে। আর ব্যাপক চাহিদা থাকার কারণে আমরা সার আর কি দিয়েই ফুরাতে পারি না। আছে আমাদের 17টা পার্ট আছে আর 6টা চেম্বার আছে, তো অদূর ভবিষ্যতে আমরা এটাকে আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা।